হজরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হজরতে শীশ আলাইহিস সালাম নবী, তাই তাকে কি করে গোসল দিতে হয়, কি করে তাকে কবর কাটতে হয়, কি করে তার জানাজা পড়তে হয়, সমস্ত সব কিছু দেখিয়ে দিলেন। যাই করি না কেন, কিন্তু এক মাবুদ ছাড়া আমি কাউকে চিনি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এক আল্লাহ, যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদার নাই। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। এই কথার উপরে যদি পূর্ণাঙ্গ আমাদের স্বীকারোক্তি থাকে, গোনা টোনা হয়ে গেলেও আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে সেই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। পাঁচটা জিনিস আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন, তার মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের চেহারাকে আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম নাবিয়্যিনা খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিন আর পবিত্র জুমার ঘর আল্লাহ পাকের হুকুম অনুপাতে আমরা দুনিয়ার মায়া মমতাকে ত্যাগ করে দুনিয়াবি জান্নাত, জুমার মসজিদ, জুমার ঘর, আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহ পাক তৌফিক দেওয়ার কারণেই আমরা আসতে পেরেছি। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী তথা আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী তথা আমাদের শেষ নবীর উপরে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কয়েক জমা, আশা করি আজকে শেষ করে দেবো এটা, কারণ এটাই ধরে অনেক কথা বলা যায়, কিন্তু আরো তো অনেক কথা আছে, সেগুলো হবে সামনে। কুরবানি আসছে, সে নিয়ে কথা হবে। তো গত জুম্মাতে যে কথাটা বলেছিলাম, যে সূরা মায়েদার থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, তোমার সমস্ত উম্মতদেরকে এটা জানিয়ে দাও। কি কথা? ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইজ কাররাবা কুরবানা। আমি ঠিক এইখান থেকে কথাটা বলছিলাম। আল্লাহ স্বয়ং নিজেই বললেন যে তুমি সমস্ত উম্মতদের, আমাদের বান্দাদের, তোমার উম্মতদের সকলকে আদমের দুই পুত্র, তাদের ঘটনা, তাদের কোরবানি নিয়ে কেন্দ্র করে কেন কি ঘটেছিল, কি বৃত্তান্ত, এই কথাগুলো সব তুমি জানিয়ে দাও, পড়ে শুনিয়ে দাও, সব পৃথিবীর সব মানুষ এটা জানুক। তো সেই হুকুমটা পালন করার জন্যই আমাদের এই কথাগুলো বলা, কারণ আর তো নবী আসবে না। নবী যেহেতু আর আসবে না, নবী আসাটা খতম হয়েছে, তাই নবীর যে উম্মতেরা রয়েছে তাদেরই জন্য এই কথাগুলো প্রচার প্রসার করা, মানুষের কাছে জানিয়ে দেওয়া, এটাও ওয়াজিব ফরজ হয়ে গিয়েছে। যারা জানে তারা বলবে, যারা জানে না তারা শুনবে, এই হচ্ছে কথা।
তো জানা, জেনে বলা আর শোনা এক হয়ে যাবে, তখন সবাই জানাজানি হয়ে যাবে। তো সে কারণে গত জুম্মাতে যেটা বলেছিলাম যে কাবিল হাবিলকে হত্যা করলো, তার এতটুকু জ্ঞান ছিল না যে কি করে তার ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলবে, লুকিয়ে ফেলবে। আল্লাহ পাক পরে দুটো কাককে পাঠিয়ে দিয়ে তার সামনে, কাক দুটোর উপরে নির্দেশ ছিল আল্লাহ পাকের, তারা নিজেরা একটু মারামারি মতো করবে, একজন মরার মতো হবে আর একজন তার চঞ্চু দিয়ে মাটি খুঁড়ে তার পা দিয়ে টেনে তাকে সেখানে শুইয়ে দিয়ে কবর দেবে, লাশ ঢেকে দেবে। এই শিক্ষাটা তো সে কি বলল, নিজেই এটা কোরআনেই বলেছে, আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদেরকে। সে কি বলেছিল সেটাও তোমরা জানো। সে বলেছিল যে হাই রে, আমি কি ওই মানে কাকটার মতো হতে পারলাম না, এইটুকু বুদ্ধি আমার নাই, আমি নিজের ভাইয়ের লাশটাকেও আমি ঢাকতে পারছি না। অনুতপ্ত হলো, কিন্তু অনুতপ্ত হয়ে সে কিন্তু তওবাটা করেনি। এইখান থেকে কতগুলো শিক্ষার কথা বলবো, এইগুলো আজকে শুনেনি। কি হলো শিক্ষার কথা? যে এইখান থেকে দুটো ভাগে ভাগ হলো, হাবিল একটা, কাবিল একটা, অর্থাৎ একটা ঠিক আর একটা বেঠিক। হাবিল পরহেজগারিত্বের কথা উত্থাপন করেছিল, তা কোরআন বলেছে। কাবিল সেটা মানেনি। যখন মুত্তাকির কথা, পরহেজগারিত্বের কথা যখন হাবিলের জবান দিয়ে বের হয়েছে, আর কাবিলের তখন দেহে রাগে থরথর করে কাঁপছে। এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার, যে পৃথিবীর বুকে ওইখান থেকেই এটা শুরু হয়েছে। ভালো কথা বলতে গিয়ে, ধর্মীয় কথা বলতে গিয়ে, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে, নামাজ রোজার কথা বলতে গিয়ে যদি কারোর রাগ হয়, তো জানবে সে কাবিলপন্থী হয়ে গিয়েছে। আর যে কথাটা ভালো করে মেনে নেবে, সে হাবিলপন্থী হয়েছে। হাবিল জান্নাতি, কাবিল দোজখী। আমাকে নিজে বেছে নিতে হবে যে আমি দোজখের রাস্তায় যাব না আমি জান্নাতের রাস্তায় যাব, বেছে নিতে হবে। আল্লাহ পাক হৃদয় বলে একটা জিনিস দিয়েছে, ঠিক বেঠিক বাছার জন্য, ওটাকে নিজে বেছে নিতে হবে। কাবিল অহংকার করেছে আর হাবিল অহংকারটাকে চুরমার করেছে। আমি যদি অহংকার পূর্ণ হয়ে যায়, তো আমি কাবিলপন্থী হয়ে গেলাম, আর অহংকারকে যদি চুরমার করতে পারি, তো হাবিলপন্থী হয়ে গেলাম। আমাকে নিজে ঠিক করে নিতে হবে। দেখবেন অনেক মানুষই আছে, নামাজের কথা বলুন, যারা বিশেষ করে দাউতের কাজ করেন তাদের এই অভিজ্ঞতাটা আছে। যারা দাউতের কাজ করে না, তাদের এই অভিজ্ঞতাটা না থাকারই কথা, কারণ তারা তো সেই পরিবেশে যায়নি। অনেক মানুষের দেখবেন নামাজের কথা বললে তার গা জ্বালাপাড়া করে, রোজার কথা বললে গা জ্বালাপাড়া করে, জাকাতের কথা বললে গা জ্বালাপাড়া করে, ধর্মীয় বিধানের কথা বললে গা জ্বালাপাড়া করে, মিথ্যের থেকে বেঁচে থাকো বললে গা জ্বালাপাড়া করে। তার মানে কি, যখনই তার জ্বালাপাড়া করবে, তো জানতে হবে সে কাবিলপন্থী হয়ে গিয়েছে। মূর্তি পুজো ওখান থেকে শুরু হয়েছে, তার অনেক পরে। সে বয়ান হয়তো পরে কখনো আসবে। তো আমাকে এখান থেকে বেছে নিতে হবে। বিধান কি আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জবানিতে কথা আছে যে এই পৃথিবীতে কোন মানুষ অন্যায় করে যদি হত্যা কাউকে করে, যেহেতু পৃথিবীতে কাবিল প্রথম হত্যাটা করেছে, সেই হেতু তার তো যা গুনাহ আছে, দুনিয়া যতদিন থাকবে কেউ যদি অন্যায় হত্যা করে, এই অন্যায় হত্যা করার গুনাহটাও কাবিলের খাতায় গিয়ে জমা করবে। আস্তাগফিরুল্লাহ বলবো না? কাজেই খুব ভালো করে সুচিন্তিত মত দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কাজে এখান থেকে এই শিক্ষণীয় ব্যাপারটা এসেছে আমাদের, যে পৃথিবীর শুরু হওয়ার পর থেকে পৃথিবীতে যে প্রথম খুন হয়েছে, সেই খুন করলে মানুষের যে ক্যারেক্টার, যা চরিত্র ছিল,
যদি আমরা আমাদের চলার পথে ওই ধরনের ক্যারেক্টার অবলম্বন করি, চরিত্র অবলম্বন করি, তো সে কাবিলপন্থী হয়ে যাবে। সেই কারণে সেখান থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক, তো কাকের মাধ্যমে শিখে সে তো মাটি খুঁড়ে তাকে কবরস্থ করলো, যা হলো। হযরতে আদম আলাইহিস সালাম এতই শোকাহত হয়েছিলেন, এতই মর্মাহত হয়েছিলেন, যা কল্পনা অতীত। অত্যন্ত দুঃখের পরে বেশ কয়েক বছর কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক আর একটা সন্তান হযরতে আদম আলাইহিস সালামকে দান করলেন, যা মা হাওয়া প্রসব করলেন, যার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম। কিতাবের মধ্যে এসেছে যে হযরতে আদম আলাইহিস সালাম এবং শীস আলাইহিস সালামের জীবদশাতে 104 খানা সহিফা, ছোট ছোট কিতাব, কি করতে হবে দুনিয়াতে, কেমন করে ইবাদত করতে হবে, সেইগুলো জানাবার জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন। তার মধ্যে 50টা ছিল হযরতে শীস আলাইহিস সালামের উপরে, আর 154টা ছিল হযরতে আদম আলাইহিস সালামের উপরে। হযরত আদম আলাইহিস সালামের পরে অনেক সন্তান, কিন্তু অনেক সন্তানের মধ্যে একটা সন্তানকেই আল্লাহ পাক নবী হিসেবে মনোনীত করেছিলেন, সেটা হচ্ছে হযরতে শীস আলাইহিস সালামকে। হযরতে শীস আলাইহিস সালাম তার জীবদশাতেই নবুয়ত পেয়েছেন, আর হযরতে আদম আলাইহিস সালাম হযরতে শীস আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন। 950 বছর যখন বয়স হয়ে যায় হযরতে আদম আলাইহিস সালামের, তখন বার্ধক্যজনিত কারণে এই শরীরটা তার অত্যন্ত দুর্বল হয়ে যায়। দেখবেন আমাদেরও যখন বার্ধক্যজনিত ব্যাপারটা এসে যায় তখন শরীর দুর্বল হয়ে যায়, প্রত্যেকেরই। আমার আজ 70-এর কোটায় চলছি আমি, তো 25 বছর 30 বছর বয়সে যে স্ট্রেংথ ছিল সেটা তো এখন থাকার কথা নয়। এখন তো বার্ধক্যজনিত, এখন তো শক্তি অনেক কম থাকবে। তো ঠিক সেই রকম হযরতে আদম আলাইহিস সালামের যখন 950 বছর বয়স এসে যায়, তারপরে বার্ধক্যজনিত কারণে শরীরটা দুর্বল হয়ে যায়। আমাদেরও ঠিক তাই, যেহেতু ওইখান থেকে দুর্বলতাটা এসেছে, তো শেষ মানুষ যতদিন থাকবে এই দুর্বলতা থাকবে আর কি। তো হযরতে শীস আলাইহিস সালাম আছেন, প্রচুর সন্তান সন্ততি হয়েছে, তো তারই মাঝে হযরতে আদম আলাইহিস সালাম এবার দুনিয়া থেকে চলে যাবেন, আর থাকবে না। শরীর দুর্বল আছে, এরই মাঝে অনেক ঘটনা আছে, কিন্তু অত টানতে গেলে আর পারা যাবে না, আমি এখানে শেষ করছি আর কি। তো হযরতে আদম আলাইহিস সালাম এবার দুনিয়ার মায়া ত্যাগ করবেন, এবার চলে যাবেন। তো একদিন হঠাৎ করে হযরতে আদম আলাইহিস সালাম বলছেন যে আমি জানো জান্নাতের সেই ফলের সুগন্ধ পাচ্ছি, যে সুগন্ধ জান্নাতে থাকছে আমি পেয়েছি। তো এই ফলের তোমরা ব্যবস্থা করো, সন্তানদের বলেছে। সন্তানরা চারিদিকে ঘুরতে বেরিয়ে আছে ফলের জন্য, পাচ্ছে না কোথাও। হযরতে শীস আলাইহিস সালামকে বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো। হযরতে শীস আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি প্রথম মানুষ, আল্লাহ পাক আপনাকে নিজে হাতে তৈরি করেছেন, আপনি নিজে দোয়া করুন। হযরতে আদম আলাইহিস সালাম কি বললেন জানেন? এই কথাটা দিল দিয়ে ভালো করে শুনুন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে আমি দাগী, আমরা পাপ করেও ঢাকতে চাই, খুন করেও ঢাকতে চাই, পুলিশকে ঘুষ দিয়ে কেসটাকে দাবা দিতে চাই। আমার ছেলে অন্যায় করেছে, বলতে জানি না কখনো এই ছেলেটা অন্যায় করেছে, আমার গো তুমি মাফ করে দাও, বরং আমি উল্টো পন্থা নিয়ে তার হেসোপাট্টাঙ্গিনী মারামারি করতে যাই। খুব ভালো করে বুঝি, আমরা আদমের সন্তান বলে জাহির করি, মুসলমান বলে জাহির করি। আমার আদি পিতা কি বলেছিল? আদি পিতা বলেছিল, শোনো, আল্লাহ পাক আমাকে একটা হুকুম করেছিলেন, তুমি ওই গাছের কাছে যাবে না, কিন্তু আমি হুকুমটাকে পালন করতে পারিনি, এ কারণে আমি দাগী হয়ে গিয়েছি। এই দাগী হওয়ার কারণে আল্লাহ পাক আমার কবুল দোয়াকে কবুল নাও করতে পারে, কিন্তু তুমি ওরই মধ্যে নাও, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করবে। ভাবি কথাটা খুব ভালো, যত্ন সহকারে ভাবি। নিজের দুর্বলতা স্বীকার করছেন, আমরা কিন্তু দুর্বলতা স্বীকার করি না, আমরা নিজে অনেক কিছু ভেবে নিই আর কি। এটা আমি করে দিতে পারবো, এটা হবে, এটা আমার কথা চলবে।
অনেক কিছু ভাবি আর কি। একজন প্রথম মানুষ যাকে আল্লাহ পাক নিজে তৈরি করেছেন, 5টা জিনিস আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন, তার মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের চেহারাকে আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন। সেই ব্যক্তিটি বলছেন, আমি একটা কথা আল্লাহ পাকের শুনিনি, আমি নিজে দোষী মনে করি, আমি আল্লাহর কাছে এই কথাটা প্রার্থনাটা করতে লজ্জাবোধ করছি। তুমি আমার সন্তান, তুমি তো এই জায়গাতে পড়োনি, কাজে তোমার এই দোষটাও নাই, তুমি দোয়া করো। হযরতে শীশ আলাইহিস সালাম বেরুলেন। আল্লাহর হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতারা আছেন। হযরতে শীশ আলাইহিস সালামকে বলছেন, তোমরা কি তোমার আব্বার জন্য ফলের খোঁজ করছো? এই ফল কি তোমার আব্বা খেতে চাইছেন? দেখাইছে জান্নাতি ফল নিয়ে এসেছেন, জান্নাত থেকে কাফন নিয়ে এসেছেন, জান্নাত থেকে সেন্টেড যত জিনিস, আতর, গোলাপ, সমস্ত নিয়ে এসেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম বললেন, ঠিকই বলেছেন, মনে হয় এটাই হবে, চলো। মা হাওয়া দেখেছেন, মা হাওয়া চিনতে পেরেছে যে এ মালিকুল মউত। মা হাওয়া বলছেন, শীশ, তুমি একে তোমার আব্বার কাছে নিয়ে যেও না, একে আমি চিনি। শীশ বললেন, আলাইহিস সালাম বললেন যে মা, আপনি বুঝতে পারছেন না, আব্বা যে ফলটা খেতে চেয়েছেন সে ফলটা ওনারা এনেছেন। বলছে, না, তোমরা চেনো না একে, এ তোমার বাপের জানকে কবজ করতে এসেছে, মালাকুল মউত, এ আজরাইল। বোঝালেন মাকে, মা ভুল করছো, আব্বা খেতে চেয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আসতে দাও। ভেতরে ঢুকলেন, সবাই আছে, হযরতে শীশ আলাইহিস সালাম আছেন, মা হাওয়া আছেন, এরা গেলেন। হযরতে আদম আলাইহিস সালাম নিজেই বললেন যে তোমরা একটু বাইরে যাও, এরা আল্লাহর ফেরেশতা, আমি এদের সাথে একটু কথা বলতে চাই। ওরা সব বাইরে আসলো। জিবরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত জিজ্ঞেস করছেন, হে আদম, আল্লাহ পাক আপনাকে নিজে হাতে তৈরি করেছেন, আর আল্লাহ পাক আমাকে একটা হুকুমও দিয়েছেন, আপনি যদি দুনিয়া থেকে যেতে চান তাহলে আপনার জানটাকে আমি কবজ করতে পারি, যদি আপনি অনুমতি দেন, যদি দুনিয়া থেকে আপনি যেতে চান। হযরতে আদম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর সঙ্গে মেলার জন্য আমি ব্যাকুল হয়ে গিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেন, আমি আল্লাহর সঙ্গে মিলতে চাই, আমি আল্লাহর ভালোবাসায় মুগ্ধ। বহুত দিন হলো, 1000 বছর হয়ে গেল, আমি আল্লাহ থেকে অনেক দূরে, কাজে আমি আল্লাহর সঙ্গে মিলনের জন্য মানে ব্যাকুল হয়ে আছি, আপনারা নিয়ে চলুন, আমার জানকে কবজ করুন। অন্য একটা রাওয়ায়াত একটা এসেছে, খুব ভালো করে বুঝিয়ে কথাটা। হযরতে আদম আলাইহিস সালামের কথা বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাশে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন এই কথা যে, ভাই জিবরাইল, তুমি আল্লাহকে একবার জিজ্ঞেস করো, আমি জান্নাতে থেকে আল্লাহ পাকের হুকুমকে না মেনে যে অন্যায়টা করেছি, যে কারণে আমাকে দুনিয়াতে আসতে হয়েছে, আল্লাহ আমার সেই গুনাহটা কি মাফ করেছেন? এই কথাটা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো। এই কথাটা যখন বলে আমরা কান পেতে শুনছি, আমাদের কান্নার ভান নাই, চোখ দিয়ে নুয়ে আসছে না, পানি আসছে না, কিন্তু এই কথাটা শুনে যতটা ফেরেশতা ছিল সব ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের সামনে কেঁদে বেকুল হয়ে গিয়েছিলেন, চোখ দিয়ে পানি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, তুমি যাকে নিজে হাতে তৈরি করেছো, তোমার বান্দা হযরতে আদম, সে এই কথা জিজ্ঞেস করেছে, মাফ হয়েছে তো? আল্লাহ বললেন, জিবরাইল, তুমি ওকে জানিয়ে দাও, আমি এর ভুলটা যেটা করেছে সেই ভুলটা তো অনেকদিন আগেই ওকে আমি মাফ করে দিয়েছি। খবর শুনে বললেন, আর দেরি নয়, এবার তোমরা আমাকে জান কবজ করো, আল্লাহর সঙ্গে মিলতে চাই। জান কবজ হয়ে গেল, চলে গেল। তখনও পর্যন্ত জানে না যে মানুষকে কি করে কাফন দাফন করতে হয়। কাবিল হাবিলকে মেরেছে, সেটা তো অন্য ঘটনা,
কিন্তু তার যত্ন সহকারে কি করে তার জানাজা হবে, কি করে তার কাফন দাফন হবে জানে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে, হযরতে শীশ আলাইহিস সালাম নবী, তাই তাকে কি করে গোসল দিতে হয়, কি করে তাকে কবর কাটতে হয়, কি করে তার জানাজা পড়তে হয়, সমস্ত সব কিছু দেখিয়ে দিলেন। সমস্ত সবকিছু দেখিয়ে দেওয়ার পরে তার যে সন্তান সন্ততির সংখ্যা সেই সময়ে 40,000 হয়েছিল। 40,000 লোক একসাথে জানাজাতে শরীক হয়ে হযরতে শীশ আলাইহিস সালামকে দিয়ে জানাজা পড়ে তাকে কাফন দাফন করা হলো। আমরা আশা করতেই পারি যে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, তার সন্তান আমরা তার বাক্য আলাপকে যদি মেনে চলতে পারি তো আমরাও সকলে জান্নাতে পৌঁছিয়ে যাব ইনশাআল্লাহ। একটা কথা, হযরতে শীশ আলাইহিস সালামকে আর মা হাওয়াকে দুজনকে দুটো কথা বলে গেলেন মৃত্যুর আগে। মা হাওয়াকে ডাকলেন, স্বামী স্ত্রী তো একসঙ্গে ছিলেন জান্নাতে, একসঙ্গে এসেছেন, প্রলেপ করছেন, আপনি একা চলে যাবেন? এসেছিলাম একসাথে, যেতেও তো পারতাম একসাথে, কিন্তু একা একা আমি কার ওসিলাতে থাকবো, কাকে নিয়ে থাকবো? কাছে ডাকলেন, কপালে চুম্বন করলেন, গায়ে হাত বুলিয়ে দিলেন, ভালোবাসা ঠেলে দিলেন, বললেন চিন্তা করো না, আমি একটু আগে যাচ্ছি, তুমি একটু পরেই আসবে। যে বাগান থেকে আমরা এসেছি আমি সেই বাগানে তোমার জন্যই অপেক্ষা করছি, তুমি এসে যাবে, আমরা একসাথেই সেই বাগানে থাকবো ইনশাআল্লাহ। হযরতে শীশ আলাইহিসসালামকে ডাকলেন, বললেন শোনো বেটা, পৃথিবীতে বহুত নবী আসবেন, সব ভবিষ্যৎবাণী করে গেলেন, পৃথিবীতে বহুত নবী আসবেন, কিন্তু সব নবীর একটাই কথা হবে, দোসরা কথা হবে না। পৃথিবীতে হযরতে নূহ আলাইহিস সময় যে প্রলয় হয়েছে, বান বন্যা হয়েছে, তারও ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, বললে এরকম হবে, প্রলয় হবে। আর তোমাকে একটা কথা বলে যাই, তুমি সিলসিলা চালু রাখবে, যত নবী আসবে সব নবীর একটা কথা হবে, দুসরা কথা নয়। শেষ নবী হযরতে মুহাম্মদ আসবে, তা সেই পর্যন্ত একটাই কথা হবে, তোমরা যদি একটা বাক্যকে জানে প্রাণে মনে ধরে রাখতে পারো তা তোমরা সকলে জান্নাতি হয়ে যাবে। সেই বাক্যটি কি? সেই বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যাই করি না কেন, কিন্তু এক মাবুদ ছাড়া আমি কাউকে চিনি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এক আল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। এই কথার উপরে যদি পূর্ণাঙ্গ আমাদের স্বীকারোক্তি থাকে, গোনা টোনা হয়ে গেলেও আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে সেই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। এরই পরিপ্রেক্ষিতে দুটো হাদিস ছিল, সেই দুটোকে বলার দরকার ছিল, কিন্তু টাইম হাতে নেই। আগামী জুম্মাতে হয়তো হাদিসটা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত আমি 9 সপ্তাহ ধরে এই হযরতে আদম আলাইহিস সালামের বয়ান করলাম। 9 সপ্তাহ 20 মিনিট করে কথা বলে থাকলে 9-20 180 মিনিট কথা বলেছি। 180 মিনিট সমান 3 ঘন্টা কথা বলেছি। কোন বড় জালসার মজলিসে জালসা করলে 3টে বক্তার কাজ এটা। টুক 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 করে বলেছি, আর এটা আল্লাহ পাক হুকুম করেছেন তোমরা বলো মানুষের কাছে। তো শুধু বলা নয়, শুধু শোনা নয়, এটা যেন কেউ মনে না করি আসি, এটা তো সিলসিলা নিয়ম, এটা পদ্ধতি, নামাজের আগে পড়তে হয়, বলতে হয়, তাই বললো নামাজ পড়লাম চলে গেলাম, তা না। শুনবো, আমল করব, আর আমল যদি করতে পারি তবেই গিয়ে জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ পাক এই যে 9 সপ্তাহ ধরে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা হয়েছে, এই কথাগুলো পূর্ণাঙ্গ সকলেই আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ পাক দিন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।